আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে আমরা একটি আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন, কিন্তু সমস্যা হচ্ছে সমস্ত কমন নাউনকে একটি মাত্র কালেকটিভ এক্সপ্রেশন দ্বারা কখনোই প্রকাশ করা যায় না। সমস্ত কমন নাউনকে কখনোই একটি মাত্র কালেকটিভ এক্সপ্রেশন দ্বারা প্রকাশ করা যায় না। ভিন্ন ভিন্ন কমন নাউনের জন্য ভিন্ন ভিন্ন কালেকটিভ এক্সপ্রেশন প্রয়োজন। যেমন আমরা যদি কখনো বলতে চাই একদল ছাত্র, তাহলে বলতে হবে a batch of students, a batch of students। দেন আমরা যদি বলি সিংহের দল, সিংহের দল, তাহলে বলতে হবে a pride of lions, a pride of lions, অর্থাৎ সিংহের দল। দেন নক্ষত্র পুঞ্জ, নক্ষত্র পুঞ্জ, সেটিকে প্রাইড অফ গ্যালাক্সি বললে হবে না, বলতে হবে সেটিকে প্রাইড অফ স্টার্স বললে হবে না, বলতে হবে আ গ্যালাক্সি অফ স্টার্স, অর্থাৎ নক্ষত্র পুঞ্জ, গ্যালাক্সি অফ স্টার্স অর্থাৎ নক্ষত্র পুঞ্জ। দেন মাছের ঝাঁক, এ shoal or school of fish, a shoal or school of fish। দেন ডাকাত দল, ডাকাত দল, a gang or band of robbers। আমরা গ্যাংও বলতে পারি, ব্যান্ডও বলতে পারি। a gang or band of robbers অর্থাৎ ডাকাত দল। দেন a troop of monkeys অর্থাৎ বানরের দল, a troop of monkeys অর্থাৎ বানরের দল। দেখুন নেক্সট ওয়ান হচ্ছে the bunch of bananas, the bunch of bananas অর্থাৎ কলার ছড়ি বা কলার ছড়া, a bunch of bananas, a bunch of bananas। দেন a hive of bees, a hive of bees অর্থাৎ মৌমাছির ঝাঁক, a hive of bees বা মৌমাছির ঝাঁক। দেন a cluster of words, a cluster of words অর্থাৎ শব্দ গুচ্ছ। গুচ্ছ ভর্তি পরীক্ষার ওইখান থেকে আমরা ক্লাস্টার শব্দটির সঙ্গে মোটামুটি সকলেই পরিচিত। তাহলে দেখুন a cluster of words তাহলে শব্দ গুচ্ছ। দেন a swarm of locust, a swarm of locust অর্থাৎ পঙ্কপাল বা ঘাসফড়িং এর দল, a swarm of locust। দেন a collection of relics, a collection of relics অর্থাৎ দুষ্প্রাপ্য বইসমূহের সংগ্রহ, দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহ। তাহলে a collection of relics, a collection of relics। দেন বইয়ের স্তূপ, বইয়ের স্তূপ, a pile of books, a pile of books তাহলে বইয়ের স্তূপ। দেন a clump of bamboos, a clump of bamboos অর্থাৎ বাঁশের ঝাড়, বাঁশের ঝাড়, a clump of bamboos বাঁশের ঝাড়। দেন a heap of files, a heap of files অর্থাৎ ফাইলের স্তূপ বা ফাইলের গাঁট, a heap of files ফাইলের স্তূপ বা ফাইলের গাঁট। দেন a multitude of people অর্থাৎ জনগণের সমাবেশ, জনগণের সমাবেশ, a multitude of people অর্থাৎ জনগণের সমাবেশ। Then the last one is a pack of hounds, a pack of hounds অর্থাৎ শিকারী কুকুরের দল, a pack of hounds শিকারী কুকুরের দল। আমরা যদি কখনো hounds এর সঙ্গে কালেকটিভ এক্সপ্রেশনটি যুক্ত করতে চাই, তাহলে সেটি অবশ্যই ভুল হবে। hounds এর সঙ্গে প্যাক শব্দটি যুক্ত হবে। দেন আমরা যদি ফাইলস এর সঙ্গে কখনো গ্যালাক্সি শব্দটি ব্যবহার করতে চাই, তাহলে এই কালেকটিভ এক্সপ্রেশনটি অবশ্যই ভুল হবে, কেননা ফাইলস এর সঙ্গে অবশ্যই হিপ যুক্ত হবে সামষ্টিক রূপ প্রকাশ করতে, সামষ্টিক রূপ প্রকাশ করতে। তাহলে উল্লেখিত এক্সাম্পলগুলি থেকে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটি কমন নাউনের জন্য একটি করে আলাদা আলাদা
কালেকটিভ এক্সপ্রেশন রয়েছে। আমরা যখনই উক্ত কমন নাউনের জন্য সামষ্টিক রূপ বা কালেকটিভ এক্সপ্রেশন ব্যবহার করতে চাইবো, তাহলে অবশ্যই আমাদেরকে উল্লেখিত কালেকটিভ এক্সপ্রেশন গুলি দ্বারাই সেটি লিখতে হবে, অন্যথায় আমাদের উত্তরসমূহ ভুল হয়ে যাবে। আজকের ক্লাস এ পর্যন্ত। আশা করি আপনারা এই কালেকটিভ এক্সপ্রেশন গুলি থেকে কিছুটা কালেকটিভ নাউন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছুটা ধারণা পেতে সক্ষম হয়েছেন। নেক্সট ক্লাসে নতুন একটি টপিক নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আসসালামু আলাইকুম।